বাইরে ভাই একটু অপেক্ষা করো, এটা বাইরের কোনো কান্ট্রি না, এটা একটা বাংলাদেশের দৃশ্য। এই দৃশ্যটা কোন জায়গার তোমরা দেখার চেষ্টা করো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের যে উন্নয়নগুলো করেছে, এই উন্নয়নগুলো আমি তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তোমরা যদি হাতে সময় থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারো, আর যাদের হাতে সময় নাই অবশ্যই আমার ভিডিও থেকে স্কিপ করে চলে যেতে পারো। আর পারলে আমার এই ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। অবশ্যই চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে পারতেছ এই যে গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে দেখো একটা রাস্তা করে দিয়েছে। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তোমরা খালি দেখো। মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর জেলার জন্য এই যে দেখো রাস্তাঘাটগুলো যে তৈরি করছে, এটি কোনো একটা বাইরের রাষ্ট্র না, এটা হচ্ছে একটা গাজীপুর জেলা। দেখো দেখো দেখো, এই রাস্তাটা হইতেছে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রুটটা। এই জয়দেবপুর রুটে, এই রুটটা দেয় কৃষি গবেষণা, ধান গবেষণা, মানে গাজীপুরে জয়দেবপুরে ঢুকতে গেলে এটাই হলো মেন রুট। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই যে এটা হলো ধান গবেষণা, দেখছো কি সুন্দর দৃশ্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গাজীপুরের উন্নয়নগুলো করে গেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার করে এই বাংলাদেশ থেকে দৌড়ানো হয়েছে। এইবার বুঝ বাংলার জনগণ, এইবার বুঝ বাংলার জনগণ। হ্যাঁ, যারে বলছস তোরা স্বৈরাচার, আর হের জন্যই তোরা এখন আজকে কান্দস। হ্যাঁ, দেশটারে 50 বছরের মতো পিছনে পাচ্ছস। আমাদের এই বাংলাদেশটা, আমাদের এই সোনার বাংলাদেশটা এখন তোরা বানায় আছিস অন্ধকার বাংলাদেশ। দেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের, দেখো আমাদের জন্য কীরকম কীরকম রাস্তা উনি উন্নয়ন করে দিছে। এরপরেও আমাদের মতো জনগণরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বৈরাচার বলছি। দেখো দেখো কি সুন্দর উন্নয়ন করা রাস্তা। ভিডিওটা একদম স্কিপ করবে না। যদি ভিডিওটা স্কিপ করো তাহলে আরও সামনে দেখার মতো বহুত কিছু রয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ, সেলুট। কারণ আমি এইসব রাস্তায় কখনো আসি না। এইসব রাস্তাটা একসময় এরকম জঘন্য একটা পরিবেশ ছিল রাস্তাটা, মানে গাড়ি ঘোড়া নিয়ে গেলে মানে জীবনের একটা রিস্ক যে কোনো মুহূর্তে চলে আসতো। আর দেখো একটা রাস্তা, 4 লাইনের রাস্তা, কি সুন্দর রাস্তা রে। বিদেশের রাস্তা না। আমাকে অনেকেই কমেন্ট করে বলে যে দাদা এটা কি বিদেশের রাস্তা নাকি। না না না, এটা হলো গাজীপুরের রাস্তা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে রাস্তাগুলা করে গেছে। আর সব থেকে আমাদের গাজীপুরের মেয়র জাহাঙ্গীর ভাই, ওনারও উন্নয়ন অবদান অনেক আছে এই জায়গায়। না থাকলে আর এরকম ধরনের রাস্তা কখনোই আমাদের গাজীপুরে হইতো না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গাজীপুরের জন্য দেখো কি করেছে। এই রাস্তাগুলো দেখলে ভাই সারাদিনে 3 বেলা ভাতের জায়গায় 2 বেলা খাইলেও শান্তি। দেখো আগে যে কোনো মুহূর্তে বর্ষাকালে এইসব রাস্তার মধ্যে মানুষজন যাইতে পারতো না। অনেক 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 অটো, অনেক অনেক রিক্সা, অনেক অনেক হুন্ডার বড় বড় গাড়ি, মানে পানির লাগিয়া ড্রেন গাথা কোনো সময় দেখতে পারতো না। সবসময় মানুষ দুর্ঘটনায় মানে শিকার হইতো। আর এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে আর এই রাস্তাটা দেখো। আমি যখন ভিডিওটা করতেছি তখন আকাশের পরিস্থিতি ভালো ছিল না। ভালো না থাকার কারণে আমি এরপরেও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নটা তুলে ধরার জন্য আমি আমার ক্যামেরাটা অন করেছি। তোমরা দেখতেই পারতেছ কি সুন্দর একটি রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য, গাজীপুরবাসীর জন্য, সারা বাংলাদেশের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, আরও সামনে দেখার মতো অনেক কিছু রয়ে গেছে। আগে এইসব রাস্তাটি দিয়ে ভাই এমন একটা সময় পড়তো, একটু বৃষ্টি হইলে 1 কিলো 1.5 কিলো জায়গা জাম লাগে থাকতো। রিক্সা, বড় গাড়ি, ট্রাক, বাস, বিভিন্ন ধরনের যানবাহন এইসব রাস্তায় জাম লাগে থাকতো। আর এখন বর্তমানে আমাদের এই রাস্তার মধ্যে কোনো জাম নাই। তোমরা তো ভিডিওটা দেখতেই পারতেছ। রাস্তার ভিতরে যদি জাম থাকতো অবশ্যই ক্যামেরার মধ্যে ধরা পড়তো। একবারে কি সুন্দর ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া, সাধারণ জনগণ কত নিরাপদে চলাফেরা করতেছে। তোমরা দেখতেই পারতেছ। এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোরা বলস
স্বৈরাচার, তাই না? এবার বুঝবে ঠেলা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে, উন্নয়ন নিয়ে আমি বিভিন্ন ভিডিওতে তুলে ধরি, এই জন্য আমার উপরে বিভিন্ন ধরনের হুমকি। সেটা নিয়ে আমি কোনো সময় পরোয়া করি না, কারণ যে দেশের জনগণের জন্য ভালো কিছু করব, আমি তার জন্যই আমি তুলে ধরার চেষ্টা করব। মাননীয় শেখ হাসিনাকে উন্নয়ন তুলে ধরছি এমন কোনো কথা না। বর্তমানে সরকার যদি আমাদের দেশের জনগণের জন্য কোনো কিছু তুলে ধরে উন্নয়ন করে, আমি ওনাটাও তুলে ধরব। আমি কোনো দলীয় পক্ষ পাবে না, কারণ যে সত্যি করে তারটাই আমি তুলে ধরি। দেখো সে এই যে রাস্তাটা করছে মাননীয় প্রধানমন্ত্রী, যে উন্নয়নটা করছে গাজীপুরের জন্য, এরকম ধরনের রাস্তা তোমরা কি কখনো দেখতে পারতেছ না? কোনো দিন ভাবতে পারতেছ এরকম ধরনের রাস্তা আমাদের গাজীপুরে হবে? কি সুন্দর রাস্তা, যেমন বিদেশি রাস্তা। বাংলাদেশের বাইরে কান্ট্রিতে যে ধরনের রাস্তাগুলো আমরা এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই বা বিভিন্ন বিভিন্ন চ্যানেলে আমরা দেখি, এরকম আজকে আমি দেখতে পারলাম বাস্তবতার ফেরিওয়ালা কাকে বলে তোমরা দেখতেই পারতেছ। কি সুন্দর একটি পরিবেশ নিয়ে এই ধরনের রাস্তাঘাট করে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আজকে এত ভালোবাসা দেওয়ার পরেও আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে তাকে তাড়ানো হয়েছে। হায় রে মানুষ, এখন বুঝ, 500 টাকা বাজারে নিয়ে গেলে বাজার করিয়া বাসায় আসতে পারি না। দেশের ভিতরে কি অভাব, কি অনটন শুরু হয়েছে। হায় রে মানুষের দুঃখ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যত তাড়াতাড়ি আমাদের এই বাংলাদেশে চলে আসবেন, অত তাড়াতাড়ি আমাদের মতো সাধারণ জনগণ আমরা বাঁচতে পারবো। আর না হলে আমাদের কোনো রক্ষা নাই। আপনি চলে আসেন, আপনার জন্য সাধারণ জনগণ লক্ষ কোটি মানুষ রাস্তার পাশে বসে আল্লাহর কাছে সবসময় দোয়া প্রার্থনা করতেছে আপনি কখনো বাংলাদেশে চলে আসবেন। তারা শুধু আপনার একটু হাসি দেখার জন্য, তারা একটু আপনার মুখটা দেখার জন্য, তারা আপনার একটু কথা শোনার জন্য লক্ষ কোটি মানুষ আপনার মুখের দিকে সাধারণ জনগণ তাকিয়ে আছে।